আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজে মনোযোগ ধরে রাখবেন যেভাবে। চলুন আমরা জেনে নিই। পবিত্র কোরআনে নামাজে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারা। অন্য আয়াতে বিনয় এবং মনোযোগী মুসল্লিকে সফল আখ্যায়িত করা হয়েছে। ইরশাদ হয়েছে, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজের বিনয় নম্র। সূরা মুমিন। নামাজে একাগ্রতা হারানোর অনেক কারণ আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই নামাজে মনোযোগ এবং একাগ্রতা হারানোর দুই ধরনের কারণ উল্লেখ করেছেন। বাহ্যিক কারণ হিসেবে উল্লেখ করেছেন শব্দ দূষণ এবং শোরগোল। অন্যদিকে মানসিক কারণ হিসাবে উল্লেখ করেছেন বিক্ষিপ্ত চিন্তাভাবনা, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা এবং উত্তেজনা। নামাজের প্রাণ হল খুশু তথা অন্তরে বিনয় এবং নম্রতা। নামাজের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় এবং পদ্ধতির কথা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যেমন কুরআনের অর্থের দিকে মনোনিবেশ করা, মনে সবসময় এ ধারণা রাখার চেষ্টা করা যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে ভাবো তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। বুখারী এবং মুসলিম শরীফ। এসব পদ্ধতির পাশাপাশি নামাজে একাগ্রতা বাড়ানোর জন্য মনোবিজ্ঞানীদের বাতলে দেওয়া কিছু পদ্ধতিও অবলম্বন করা যেতে পারে। তাদের মতে ইবাদত এমন এক মেডিসিন যা আমাদের মস্তিষ্ককে আরও গভীরে নিয়ে আলফা ব্রেন ওয়েভের সঙ্গে সংযুক্ত করে, আমাদের একাগ্রতাকে আরও নিবিড় এবং প্রখর করে তোলে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি আনে। মনোবিজ্ঞানের আলোকে তিনটি উপায় রয়েছে, চলুন আমরা জেনে নিই। এক হলো নামাজ আদায়ের জন্য নীরব এবং কোলাহল মুক্ত পরিবেশ নির্বাচন করা, কারণ শব্দবহুল এবং অস্থিরকর স্থানে আমাদের অবচেতন মন এবং অন্তর্দৃষ্টি রুদ্ধ হয়ে থাকে। তাই মনোবিজ্ঞানীরা কোয়ারেন্টাইনের সংযোগ বিনষ্টকারী বিষয়গুলো হ্রাস করে থাকেন। কাজেই পুরুষের জন্য মসজিদেই হতে পারে নামাজের উপযুক্ত স্থান। নারীদের জন্য ঘরের কোনো এক স্থানটি নির্ধারণ করা উচিত যেখানে বাচ্চাদের শোরগোল এবং চেঁচামেচির সম্ভাবনা আপেক্ষিকভাবে কম থাকে। নামাজে দাঁড়ানোর আগে এমন কাজ থেকে বিরত থাকা উচিত যা নামাজে দাঁড়ানোর পরও বিঘ্ন ঘটাতে পারে। তো 2 নম্বর হলো থেরাপি চলাকালীন সাইকোলজিস্টরা কোয়ারেন্টাইনের চোখ নির্দিষ্ট কোনো বিন্দুতে নিবদ্ধ করতে বলেন। খুব গভীরভাবে এই বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ রাখলে কোয়ারেন্টাইনের দেহের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসে এবং মন ভারমুক্ত ও হালকা অনুভূত হয়। তখন থেরাপিস্ট নিশ্চিত হন যে কোয়ারেন্টাইন মনের গহীন স্তরে প্রবেশ করছে। বিষয়টি নামাজের সঙ্গেও গভীরভাবে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর স্থিরভাবে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। নামাজে তাড়াহুড়া করা যাবে না। প্রতিটি রোকন সযত্নে দীর্ঘ সময় নিয়ে আদায় করতে হবে। দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার স্থানে এবং রুকুর সময় পায়ের বৃদ্ধাঙ্গুলের নখে নিবদ্ধ রাখলে নামাজে নিম্নজ্ঞতা বৃদ্ধি পাবে, ফলে আশা করা যায়। 3 নম্বর হলো সাইকোলজিস্টের কোয়ারেন্টাইনের মনোসংযোগ বৃদ্ধির জন্য আরেকটি উপায় অবলম্বন করেন, তা হলো গভীরভাবে শ্বাস প্রশ্বাস। কারণ গভীরভাবে শ্বাস প্রশ্বাসের ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে কোয়ারেন্টাইন মানসিক চাপ প্রশমিত হয় এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। নামাজের ভেতরে বা আগে পরে আমরা তা প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদের দৃষ্টি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।
জীবন এবং জগতের ব্যস্ততায় আমরা যদি আল্লাহর ইবাদতে গাফলতি করি এবং নামাজে তাড়াহুড়া করি, তবে আমরা লক্ষ্যচ্যুত হব, আখিরাতে বিফল হব, যা কোনোভাবেই কাম্য নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।